এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাসই হচ্ছে না। মা, সাইমন! মা, আলহামদুলিল্লাহ। কি হয়েছে আমাকে বলবা? দেখ, সত্যি আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি। আমি স্বপ্ন দেখছি না, বাস্তব আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে। তো আবার কিন্তু ছেলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহর কাছে যেন আমাদের ছেলে হয়। কি হচ্ছে মা? তুমি মন খারাপ করে চলে আসলে কেন? মা, আচ্ছা বলো না তুমি কি চাও? তুমি নিশ্চয়ই চাও ছেলে হোক। না, আমি একটা মেয়ে চাই, তোর মতো পরীর মতো একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, যখন হবে দেখা যাবে। ঠিক আছে, এখন এটা নিয়ে কোনো তর্ক না। আগে চলো আম্মুকে ফোন দিয়ে খবরটা দেই। আমি শিওর এখন যদি আমি আম্মুকে ফোন দিই আমাকে এক্ষুনি নিতে চলে আসবে। না না না, ওই বাড়িতে যেতে পারবি না, তুই এই বাড়িতেই থাকবি। আমি তো দেখাশোনা করবো, তো কোনো অসুবিধা হবে না। ছোট্ট বন্ধ করো তো। কেন বল না। বলো? এইবার খোলো। বাহ, সুন্দর তো। আমার রাজপুত্রের জন্য তুমি জাস্ট দেখো আমি যে কত কিছু কিনবো ওর জন্য, পুরো ঘর ভরে যাবে। সর্বনাশ করছে। কি হয়েছে? আমি তো কাজ করতেছি। তুই জানিস না, প্রথম 3 মাস খুব সাবধানে থাকতে হবে। মা, মাত্র 1 মাস হয়েছে, এখন আমি কোনো কাজ কাম করতে পারবো না? এটা কোনো কথা? আমি সব কাজ করবো, তুই শুধু আমার নাতনিটাকে দেখে শুনে রাখ। আল্লাহ, তুমি আমার বৌমাকে একটা মেয়ে সন্তান দিও। আমার একটা নাতনি চাই, আমি জানি তুমি আমার মনের আশা পূরণ করবে। আল্লাহ, আমার স্বামীর ইচ্ছে একটা পুত্র সন্তান, সে শুধু একটা পুত্র সন্তানই চাই, আমাদের মনের আশাটা পূরণ করবে আল্লাহ। আমিও দেখবো কার কথা আল্লাহ শুনে। আল্লাহ একটা মেয়েই দিবে। আমিও দেখবো কার দোয়া কবুল হয়, একটা ছেলেই হবে। দেখবো না। রিপোর্টে কি আসছে ম্যাম? একটু বলেন না তাড়াতাড়ি, অনেক এক্সাইটেড আমরা শোনার জন্য। মিষ্টি কই, সুখবর নিতে এলে মিষ্টি নিয়ে আসতে হয় না? তোমার কষ্ট তো দ্বিগুণ বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল মানে? কারণ তোমার যমজ বাচ্চা হবে, একটা ছেলে আর একটা মেয়ে। মাশাআল্লাহ, কি বলেন আপনি? সত্যি? হ্যাঁ, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে।